ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে। আজকে আপনাদের সামনে পরিবেশন করব নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা অনেক মজার এবং খুবই তাড়াতাড়ি হয়। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, তবে আমার বাসার প্রত্যেকের পছন্দের এই রেসিপি। প্রতিদিন রান্নার সময় আমাদের মাথায় একটা চিন্তাই থাকে, কি রান্না করা যায়, কি রান্না করলে বাচ্চারা এবং বাসার সবাই চেটেপুটে খাবে। তো এই রেসিপি, এটা একটা মাছের রেসিপি, আর মাছের রেসিপিটা আমাকে একটু ভিন্নভাবে করতে হয়, যেহেতু আমার বাসায় বাচ্চারা মাছ খেতে চায় না। আর এই রেসিপিটা তৈরি করার জন্য মাছের আমি পেটি গাদা সবসহ নিয়েছি। বড় একটা যে কোনো ধরনের মাছের আপনার 3-4টা পিস নিয়ে এভাবে লবণ এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। লবণ এবং লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কমে যায়। এরপর আমি গরম পানি দিচ্ছি, খুব বেশি গরম না। তারপরও গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঠান্ডা পানিটা ঢেলে দিচ্ছি। ঠান্ডা পানিটা দিয়ে গরম পানির সাথে মিক্সড করে পুরো মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একদম মাছের ভিতরের যে অংশগুলো সেগুলোকে ভালোভাবে চেপে চেপে ধুয়ে আমি তুলে নিয়েছি। এরপর প্যানে মাছগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এই রান্নাটার মূল কাজ হচ্ছে পেঁয়াজ এবং মরিচ একটু বেশি পরিমাণে দিতে হয়। সামান্য পরিমাণ তেল দিয়ে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। খুবই অল্প সময় এই রান্নাটা হয়ে যায় এবং একটা নতুন রান্না। আমার মনে হয় প্রত্যেকেরই পছন্দের এই রেসিপিটা। একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে। খেয়াল করতে হবে তেলটা যেন ছেড়ে যায়, চারিদিকে যে পানি থাকে সেই পানিটাকে ভালোভাবে নেড়ে শুকিয়ে নিতে হবে এবং তেল বের হওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপর আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে যে কাঁটাগুলো ছিল কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। যেহেতু আমার বাচ্চারা খাবে, বাচ্চারা কাঁটা দেখলে আর মাছ খেতে চায় না, তাই আমি খুব ভালোভাবে সবগুলো কাঁটাকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। এরপর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি লবণ। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই খুব অল্প পরিমাণ লবণ দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, চাইলে আপনারা ম্যাগি মশলা বা চাট মশলাও দিতে পারেন। শুকনো মরিচের গুঁড়া, আমি যেহেতু মরিচ ভেজে গুঁড়ো করে রাখি সেটা, একটু সরিষার তেল, এবং যেটা মেইন এই রান্নার মানে এই রেসিপিটার মেইন উপকরণ সেটা হচ্ছে যে লেবুর খোসা কুড়ানো। লেবু একটা যে সেন্ট আলা লেবুগুলো আছে, যে কোনো ধরনের লেবু হলে হবে, তবে সেন্ট আলা লেবুগুলোর স্বাদটা অনেক বেশি আসে, সেন্টটা খুব ভালো হয়। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। লেবুর এই খোসার যে সেন্ট এই মাছের রেসিপিটাতে এটাই একটা স্পেশাল। আর এভাবে মাছ, যে কোনো ধরনের মাছই আপনি যদি রান্না করেন তাহলে দেখবেন যে সেটার সেন্টের জন্যই আপনার আসলে ভালো লাগছে। আর এই ধরনের রেসিপিগুলো বাসার সবাই পছন্দ করে এবং কি মেহমানের সামনেও, অনেক ধরনের মেহমান অনেক ধরনের মাছ খায় না, সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর এই রেসিপি তৈরি করার সময় খুবই কম লাগে। আশা করছি আমার আজকের মাছের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।